এই হচ্ছে মসজিদের জায়গাটা, এইটা এই জায়গাটা না, এই যে ইট লাগানো, এই যে বালু ভরার যতটুকু দেখতেছেন, ওই যে টিনের যে বেড়াটা আর এই জায়গা পর্যন্ত। এটা ছিল যে মসজিদের স্থান, মানে নামাজ পড়তেন যারা এখানে ব্যবসা করতেন বা দর্শক শ্রোতা, আজকে কিন্তু 113তম দিন, তবুও কিন্তু কাজ বন্ধ নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার বেকুটি পানিতে অলরেডি নেমে গিয়েছে। দুলাল ভাইকে দেখলাম যে তিনি একের পর এক এদিকে নির্দেশনা দিচ্ছেন। হ্যাঁ, আবার খনন কাজ কেন চলছে ভাই? এমপি সাহেব আগেই বলছিলেন যে ময়লাগুলা পরিষ্কার করে খনন কাজ চালানোর জন্য, তো আমরা ওয়াকওয়ে করার কারণে সময় করতে পারছিলাম না। আর এখন খনন না করার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে গাছগুলো উঠে গেছে, ঘাস। আর খনন করার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের মাটির শর্ট পড়ছে, এখন মাটি ধর কিনে আনতে হবে না, যেহেতু নদীতে আছে আমরা এটাই তোলার চেষ্টা করতেছি আর কি। একটু যদি আমরা এর আগে নিউজ করেছিলাম, এই যে বাড়িটি এখানে দেখতে পাচ্ছি, এই শুধু এই বাড়ি না, প্রায় অনেকগুলো বাড়ি অর্ধেক নদীতে চলে আসছে সরকারি জায়গায়। হ্যাঁ, এটা নিয়ে কি বললেন আসলে এলজিডি যারা আসছিলেন? ওনারা সহ এলজিডির প্রজেক্ট ডিরেক্টর, ডিজাইনার, তারপরে হচ্ছে এমপি মহোদয় ছিলেন সেই দিন। উনি জিজ্ঞাসা করলেন যে এটা কি। তাই বললাম যে এটা তো হচ্ছে 2017 সালে পানি উন্নয়ন বোর্ড, এসিল্যান্ড, তারপরে হচ্ছে ইওনো স্যার ওনারা আইসা নাপ যোগ দিয়ে ওই যে এখানে দাগ দিয়ে গেছিলেন, একটা দাগ দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ বিল্ডিং এর 3 ভাগের 1 ভাগ নদীতে। জিজ্ঞাসা নদীতে উনি বললেন যে এটার কি অবস্থা। আমি বললাম যে এটা রেট হয়েছে। আবার সরকারি জায়গার মাঝে আবার রেট নাকি? তো আমি দেখতেছি বিষয়টা এবার ঢাকা যে। আর সামনে আর একটা জায়গা আছে আপনার, খেয়াঘাট ছিল, এখানে 12 ফিট রাস্তা ছিল, 1 শতক জায়গার মাঝে মসজিদ ছিল। তো এটাও পুনরুদ্ধারের কথা বলে গেছেন উনি তাৎক্ষণিকভাবে। নদীর পাড়ে মসজিদ ছিল। আপনি তো জানেন যে আগের দিনের মানুষগুলা ধার্মিক ছিল, যেখানে কাজ ওনারা কাজ করতেন, যেখানে কাজের সময় হইলে ওনারা নামাজ পড়তেন। এটা খেয়াঘাট হোক আর আপনার ধান কাটা হোক আর ধান রোপণ হোক, ওনারা এটা কিন্তু করতেন। আমরা তো সারাদিন নেসির তোলে তাই কেউ নামাজ কালাম ধর্মভীরু না, ওনারা অন্যরকম ছিলেন। সেজন্য কর্তৃপক্ষ ওইখানে একটা মসজিদ দিয়েছিলেন। তো আমি ম্যাপ দেখলাম 1% জায়গার মধ্যে, এবং এর পাশ দিয়ে হচ্ছে 12 ফিট রাস্তা আর কি। তো উনি এসিল্যান্ড মহোদয়কে ফোন দিলেন। উনি কোথায় জানি ছিলেন, বলছিলেন যে আসবেন, সেটার সীমানা নির্ধারণ করবেন আর কি। এটা কি অনেক বড় ধরনের অন্যায় না যে একটা মসজিদ, মুসলমানদের সবচেয়ে ইবাদতের তীর্থস্থান যেটি, হ্যাঁ, সেই জায়গাটা এটা হচ্ছে, আমি আপনাকে বলি অন্যায়টা কীরকম অন্যায়। গত 40 বছর যাবত যেহেতু এই জায়গাটা অরক্ষিত, এখানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো মানুষ, আপনি আর আমি, এই জিন ছাড়া আর কেউ আসে নাই। তো ওনাদের এটা অপরাধ না, যেহেতু এটা অরক্ষিত, ওই দিক দিয়ে কোনো কিছু ছিল না। ওনারা আস্তে আস্তে বরাট করে কেউ দোকান বিটা করছেন, কেউ আবার হচ্ছে ফ্যাক্টরি করছেন, এরকম আর কি। যেহেতু এখন খালের বিবর্তনে ব্যারিস্টার সুমন এখন এমপি, তো ব্যারিস্টার সুমনের এলাকায় তো এরকম হইতে পারে না, এটা উনি করতে দিবেন না। আপনি জানেন যে ব্যারিস্টার সুমন উনি খেয়ে না খেয়ে মানুষের কল্যাণে কাজ করেন, এবং একটা কথা যেটা, টাকার প্রতি ওনার কোনো লোভ নাই, কোনো ধরনের লোভ টাকার প্রতি ওনার নাই। এবং উনি তো ঘোষণা দিচ্ছেন যে 9.5 লাখ টাকা আমার নির্বাচন করছিলাম, আগামী নির্বাচন আল্লাহ বাঁচায় রাখলে আমার 9.5 লাখ টাকাই দেখবেন। এই হচ্ছে মসজিদের জায়গাটা, এইটা এই জায়গাটা না, এই যে ইট লাগানো, আর ওইটা হচ্ছে আপনার খেয়াঘাট 12 ফিট, ইট যতটুকু জায়গাটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা 1982 ইংরেজিতে এই নদী যখন খনন, এটারে বাদ দিয়ে আরেকটা নদী খনন করা হয় এখান থেকে 200 গজ পূর্বে আর কি, খোয়াই নদী। রাস্তাটা কোন দিক ছিল তখন? রাস্তাটা ছিল এটা, এই যে বালু ভরার যতটুকু দেখতেছেন, ওই যে টিনের যে বেড়াটা আর এই জায়গা পর্যন্ত। এটা ছিল যে মসজিদের স্থান, মানে নামাজ পড়তেন যারা এখানে ব্যবসা করতেন বা থাকতেন, এমন কিছু কি আসলে? হ্যাঁ, যারা নামাজ ব্যবসা করতে আসতেন এখানে যারা আপনার আগের দিনে তো হচ্ছে আপনার মাল বোঝাই নৌকা আসতো, বড় বড় সওদাগররা আসতো, ওইখানে থাকতো। এবং আমরা যারা নদী পার হইতাম, আমাদের বাসা তো নদীরই পার, আপনাদের নারায়ণগঞ্জের মতন নদীমাতৃক দেশ আমরা।
তো ওই আমরাও আসতাম যে শহরে, আমরা নৌকা করে আসতোই তো। আমার বাবার এখানে অফিস ছিল। এইখানে? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন হ্যাঁ, হ্যাঁ, এর থেকে 20 ফুট দূরেই হচ্ছে মধ্যবাজার, মানে একটা শহরের মিডিল পয়েন্ট হচ্ছে এখানে। আপনি একটু 1 মিনিট আটকে গেলেই দেখবেন যে মধ্যবাজার। জি জি তো এই রাস্তাটা তো আমাদেরকে ওপেন করতেই হয়। আচ্ছা 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 ওপেন হইলে হবে কি, মধ্যবাজারে যানজট লাগলে এই দিক দিয়ে আইসা ছাড়া ওই দিক দিয়েও যেতে পারবে, এই ডাকবাংলা হয়ে যেতে পারবে। একটা বিষয় জানতে চাইছিলাম দুলাল ভাই, একটু যদি বলতেন, এইদিকে নাকি একটা রাস্তা ছিল এইভাবে ওই সময় যখন মসজিদটা ছিল, এটা যখন মসজিদ ছিল তখন নাকি এদিক দিয়ে একটা রাস্তা ছিল, তখন তো চলমান নদী। মানে ওই তো মানে যাতায়াতের একটা ইয়া ছিল, ওই পার থেকে এই পারে আসতেন এদিক দিয়ে। আমার জানা নাই, আগের কথা নাকি এটা? আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, এখন বাপ চাচারা বলতে পারবেন। অনেক আগের কথা, যেহেতু আপনি হয়তো আসলে জানেন না বা আমি ইমন ভাই জানেন না, যেটি এলজিডিরা প্রধান কর্মকর্তারা এসে হুম, এটি ম্যাপ নিয়ে এসে তারা নির্ধারণ করেছেন যে এই জায়গাটি হচ্ছে মসজিদ ছিল, একটা মসজিদের জায়গা ছিল। 1 শতাংশ জায়গা ছিল মসজিদ, আর মসজিদের পাশ দিয়ে হচ্ছে 12 ফিট রাস্তা ছিল শহরে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এই আর কি। এখন কারা বসবাস করছে এখানে আসলে? এইখানে একজন হচ্ছেন আপনার পানি উন্নয়ন বোর্ডের সাবেক ডাইরেক্টর, ওনার নাম হচ্ছে বাচ্চু মিয়া, আর একজন হচ্ছেন যে নাজিম রাজা। তো ওনারা বলছেন যে প্রয়োজনে এটা যেহেতু পরে ছিল, আমরা তো নর্মাল করছি, এই যে হ্যাঁ normal। নর্মাল টিন শেড দিয়েছে, এটা প্রয়োজনে দিয়ে দিবে। ওনারা উইলিংলি বলছে আপনারা নিয়ে নেন। আমি তো একদিন আপনাকে বলেছিলাম আরও মাস 2-1 আগে, সেখানে কেউ দিতে আপত্তি নেই, কেউ জোর জবরদস্তি করে নাই। আর সরকারি জায়গা তো আপনি জানেন, জবরদস্তি করে আটকানো যায় না, যাবেও না কোনো দিন। তো এখন মানে এটা কি মসজিদই বানানো হবে না কি থাকবে এটা আসলে? এখন হচ্ছে ওই যে ডিজাইনার আসছিলেন সেই দিন, আর তারপরে হচ্ছে এলজিডির প্রজেক্ট ডিরেক্টর পিডি মহোদয় আসছিলেন। এখন এই এমপি মহোদয় কীভাবে এটা টাকচারটা দিয়েছেন আমার জানা নাই কি হবে আর কি। তো আমার মনে হয় যে শহরের পাশে বা এটা যেহেতু লেক হবে, লেকের পারে থাকার দরকার, ইবাদত কারণ থাকার দরকার আমার মনে হয়। এই দাবিটা কি আপনি রাখবেন? আমি অবশ্যই এমপি মহোদয়। নবী নাকি বলেছেন এবং আল্লাহ বলেছেন যে যেখানে একটা ঢিল যাবে, অনেকগুলো ঢিল ছুড়ে দিয়েছিলেন যে যেখানে ঢিলগুলো পড়বে সেখানে একটা মসজিদ একটা মাদ্রাসা হবে। তার মানে এখানে নিশ্চয়ই যদি একটা ইবাদতের জায়গা হয়ে থাকে, বা একটা সময় তো নামাজ পড়িয়েছিলেন ইমাম সাহেব, তো সে নিশ্চয়ই এখানে একটা ঢিল পড়েছিল। জি অবশ্যই। আমরা অবশ্যই দুলাল ভাই আপনার কাছ থেকে জোর দাবি করব যে না, আমার কাছে আপনি দাবি রাখবেন। আমি এমপি মহোদয়কে বলবো যে যেটা ছিল মসজিদ ছিল, মসজিদই রাখেন 1 শতাংশ জায়গায়, যেহেতু এটা একটা পর্যটন নগরী হবে, একটা পার্ক আসবে, মহিলারা আসবে, পুরুষরা আসবে, আর এখানে তো আমরা ব্যবস্থা করব আর কি। আমি ওনাকে বলবো এই সপ্তাহে আসলে পরে। জি জি জি, তাহলে আমরা একটু যাই না। এখন পর্যন্ত কোনো রেজাল্ট পেয়েছেন আসলে কি পরিস্থিতি এই জায়গাটার? উনি তো গতকালকে গেছিলেন সংসদের উদ্দেশ্যে, সংসদ শেষ করে উনি বলছেন যে এলজিডির অফিসে যাবেন, আপডেট পাবো আগামী শুক্রবারে, বৃহস্পতিবারে রাত্রে আসবেন তো উনি, এমপি মহোদয় আসলে পরে শুক্রবারে পাবো। আপনি যদি শুক্রবারে আবার কষ্ট করে আসেন তাহলে জানতে পারবেন। জি, তাহলে দর্শক উদ্দেশ্যে কিছু বলেন, আপনার তো অনেক ভক্ত রয়েছে দুলাল ভাই, আপনি দর্শক পরিস্থিতি মুখ হয়ে গেছেন বাংলাদেশে এখন। না, আমরা তো আজকে 3 মাস 23 দিনের মতন আছি নদীর পাড়ে রাত্রে দিনে। আপনি জানেন যে রোজা রাইখেও সকাল থেকে সারাদিন কাজ করছি, ইফতারের পরে তারাবির নামাজ পড়ে আবার 3:30 পর্যন্ত কোনোদিন দৌড়ে যাই এসে রেখেছি বাসায়। এরকম করছি, আমাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের যে পরিবর্তনটা, এটা ব্যারিস্টার সুমন এমপি না হইলে কিন্তু হইতো না। আমি জোর গলায় বলি হইতো না, কারণ এর আগে ওনার মতন কর্তা ব্যক্তি সোনারগাঁড়ে মাধবপুরে ছিলেন এবং ক্যাবিনেট মিনিস্টার ছিলেন রামলক মোস্তফা শহীদ সাহেব, উনি ছিলেন আপনার সমাজ কল্যাণ মন্ত্রী, এবং সদ্য বিদায়ী যিনাকে উনি হারাইলেন 1,53,হাজার ভোটেরও বেশি ভোট দিয়ে কিন্তু ওনারে হারাইছেন। তো উনি কিন্তু পর্যটন মন্ত্রী ছিলেন, উনি কিন্তু এটা 1-2-র ভিতরে করতে পারতেন, চাইলেই করতে পারতেন। কিন্তু উনি যখন গাড়ি নিয়ে যাইতেন, আমরা তো দেখছি এটা আমার এলাকা, উনি মুখে রুমাল গুজে যাইতেন। এবং এই স্কুলে ডিসিপিআই স্কুলের 2100 ছাত্রছাত্রী আছে, ওনারা কেউ মোবাইল, কেউ হচ্ছে আপনার হাতে এইভাবে দিয়ে যাইতো। আমি নিজে ওইভাবে ধরে আসতাম, আপনি আসতেন। তো আপনি তো দেখছেন যে জায়গাটার মধ্যে 19 ফিট ময়লা ছিল, এই পুরা নদীটাই 12 ফিট 7 ফিট 10 ফিট করে ময়লা ছিল এবং পলিথিন ছিল, বাগার ছিল। এটার সিন্ডম কিন্তু এখনো গতকালকে আমি দেখাইছি আপনাকে। তো এটা ব্যারিস্টার সুমন এমপি না হইলে এটা পশ্চিম কালো ওই নদীর পানি দেখা যায়, তো এটা আমার বিশ্বাস হয় না আর কি। তো আমি সোনারঘাটবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমন এমপি মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি মহান রবের নিকট ওনার সুস্থায়ু এবং দীর্ঘায়ু কামনা করি, এবং উনি ভালো থাকলে, উনি বেঁচে থাকলে
উনি সুস্থ থাকলে সোনারঘাট মাধবপুর ভালো থাকবে এবং আগামী গেল 40 বছরের যে একটা উন্নয়নের ইতিহাস উনি আগামী 5 বছরে বদলে দিবেন বলে আমি বিশ্বাস করি। কারণ ওনার হচ্ছে কি টাকা বানানোর কোনো দান্দা নাই, মাল বানানোর কোনো দান্দা নাই। উনি ওনার বউ বাচ্চাদেরকে ঠকাইয়া উনি উন্নয়ন করছেন। উনি কিন্তু এমপি হওয়ার আগে 49টা ব্রিজ করছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। তো উনি ওনার বউ বাচ্চারা সময় দিতেন কম, তারপরে হচ্ছে ইনকাম যা করতেন লোগাইয়া দিয়ে দিতেন।